সে আইনের যেই প্রয়োগ দীর্ঘ 17 বছর ধরে হয়েছে সেটি আমরা দেখেছি। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি, জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে যাই, আমরা মাননীয় স্পিকার 2009-এ যদি চলে যায়, আজকে যদি 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে একটা আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আদতে কোনো আইন না, এটা হচ্ছে সরকারি আরেকটা দপ্তর বানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। সেখানে স্পিকারের নেতৃত্বে যে সিলেকশন কমিটি করা হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, সেখানে আইনমন্ত্রী থাকে, সরকার দলীয় একজন এমপি থাকে এবং সেখানে মন্ত্রণালয়ের একজন সচিব থাকেন। অর্থাৎ একটা 6 সদস্য বিশিষ্ট একটা সিলেকশন বোর্ডের সেখানে 5 জনই হচ্ছে সরকার দলের। এখন একটা সরকার দলের একটা জাতীয় মানবাধিকার কমিশন, এটা হচ্ছে আমাদের আজকে আমাদের এলজিআরডি মন্ত্রী নেই, উনিই বলেছিলেন জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে একটা মূলত বিরোধী দল কমিশন হিসেবে ফাংশন করে।